রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে অভিযান পরিচালনাকালে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিনগত রাতে এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় অন্তত 7টি ককটেল বিস্ফোরিত হয়। ডিবির কর্মকর্তারা জানান, রাত সোয়া 12টার দিকে অভিযানে গেলে নয়াপল্টনে মুহুর্মুহু ককটেল বিস্ফোরিত হয়। এ সময় কয়েকজন যুবক দিকবিদিক দৌড়াতে থাকেন। অভিযান শেষে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ সাংবাদিকদের বলেন, আমরা এখানে যাওয়ার পর বেশ কয়েকটি ককটেল বিস্ফোরিত হয়। অভিযানে শতাধিকের বেশি ককটেল, 7টি দেশি বিদেশি অস্ত্র, 500-র বেশি লাঠিসোঁটা জব্দ করা হয়েছে। এ সময় ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণ সহ 7 জনকে আটক করা হয়েছে। যাদের আটক করা হয়েছে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। কেন তারা কি উদ্দেশ্যে বিএনপি অফিসে অস্ত্র ককটেল রেখেছে তিনি বলেন, কয়েকদিন ধরে সাধারণ ছাত্ররা কোটা বিরোধী আন্দোলন করছিলেন। সাধারণ ছাত্রদলের ক্লাসে যাওয়ার জন্য আদালত নির্দেশনা দিয়েছিলেন, কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশনাকে উপেক্ষা করে একটি গ্রুপ বিভিন্ন জায়গায় বসে সরকার বিরোধী স্লোগান দেওয়া শুরু করে। এছাড়া গাড়িতে আগুন, রেল লাইনে স্লিপার তুলে ফেলা, মেট্রো রেল বন্ধ করে দেওয়ার চেষ্টা করে। সবগুলো বিষয়ে গোয়েন্দা পুলিশ নিবিড় পর্যবেক্ষণ করে। কোটা বিরোধী আন্দোলনকে অন্যদিকে ধাবিত করার জন্য একটি গ্রুপ অস্ত্র সরবরাহ করে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা চালাচ্ছে। ডিবি প্রধান বলেন, এর ধারাবাহিকতায় মঙ্গলবার প্রেস ক্লাবের 2টি বাসে আগুন, বিভিন্ন জায়গায় ককটেল নিক্ষেপ করা হয়েছে। এগুলো কোমলমতি সাধারণ ছাত্রদের কাজ নয়। এছাড়া স্বাধীনতা বিরোধী কয়েকটি ছাত্র সংগঠন কয়েকটি জায়গায় মিছিল সমাবেশ করছে। আদালতের নির্দেশনা না মেনে কোটা বিরোধী আন্দোলন ভিন্ন দিকে চালানোর অপচেষ্টা চলছে। করিম চাচা, আপনার প্রিয় মানুষদের কখনো বিপদে ফেলতে চাইবেন না স্যার। তাহলে আমাদের বিপদে রাখা কি ঠিক হচ্ছে? এজন্যই বিজলি কেবলস সবচেয়ে ভালো ও নিরাপদ। ফ্লেম রিটার্ডেন্ট পিভিসি দিয়ে তৈরি বিজলি কেবলস, নিরাপদ আজীবন।